গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্গন পপা বলা। এই দেখো কুয়াশা মেঘে সকাল সকাল উঠে পড়েছি রেশনের লাইন দিতে। এই দেখো রেশনের লাইন দিচ্ছে, এখানে কাটছে টিকিট। তো তারপর ওখান দিয়ে চলে আসলাম ঘরে। তারপরে এই দেখো অঙ্কন বলছে না আমি পাস্তা খাবো, সেই জন্য এই দেখো গাজর বিনস কড়াইশুঁটি সব বেজে নিয়েছি। এই এখন আমার পাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি ওর অঙ্কনকে দেবো। আর এদিকে দেখো পড়ার নামে খোঁজ দেয়, খেতে দাও খেতে দাও। তো গাইস এই যে খাবার নিয়ে চলে এসেছি। এই রে খাবে কি এনে ধর, সস নেই। কে বল কেমন হয়েছে? তো গাইস আমার অঙ্কন তো খেয়ে বলছে বেকার লেগেছে, এবার আমি খেয়ে দেখি কেমন লেগেছে। তো হ্যাঁ, পাস্তা তো খেয়ে দেখলাম, খুব ভালো টেস্ট না হলেও মোটামুটি খাওয়ার মতো হয়েছে। তো চলো তারপরে এবার দুপুরে খাবারটা খাওয়া যাক। আমাদের দুপুরের খাবার চলে এসে, কে কে খাবে চলে চলে। তো গাইস আমরা খাটের উপর বসে গেছে, বাইরে যেহেতু বেজে ঠান্ডা, টেবিলটাও নিচে একটু ভিডিও শুটের জন্য নিয়ে গিয়েছিলাম, সেই জন্য টেবিলে বসে খাওয়া হচ্ছে না, সেই জন্য খাটেই বসে গেছি। তোমরা কিছু মাইন্ড করো না। তো চলো অঙ্কন আর আমি এখন খাওয়া শুরু করি। খাটা খাটা শুধু ভালো হয়েছে, শুধু এই বিরিয়ানি চালগুলো খেয়ে। তো তারপর ওখান দিয়ে সোজা চলে গিয়েছিলাম অঙ্কনের স্কুলে। হ্যাঁ, অঙ্কনের স্কুলে আজ নতুন বই দেবে, তো সেই জন্য বই নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, সেই জন্য স্কুলের ইউনিফর্মটা পরে আসি। তারপর গিয়েছিলাম বাজারে। হ্যাঁ, বাজার থেকে একটা বড় সাইজের 5 কিলো ওজনের ভেটকি মাছ, এই না 500 গ্রাম ওজনের ভেটকি মাছ কিনেছি। তো যাই হোক 500 গ্রাম বলতে গিয়ে 5 কেজি বলে ফেলেছি। তো যাই হোক এই 500 গ্রাম ভেটকি মাছটা নিয়ে এখন ছাদের উপর বসে বসে কাটবো। এই দেখো, আর হ্যাঁ মাছটা কিন্তু জ্যান্ত ছিল। তো যাই হোক জ্যান্ত মাছের একটা আলাদা স্বাদ। আর হ্যাঁ আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য চাউটা বসাতে খুব প্রবলেম হচ্ছে। তো গাইস তারপর সকালবেলা উঠে চলে গেলাম রেশনের লাইন দিতে। হ্যাঁ, রেশনের না চালের লাইন দিতে। তো যাই হোক এই দেখো আমাদের লাইনটা একটু দেখিয়ে দিই। এই দেখো এতগুলো মানুষ চাল নেওয়ার জন্য লাইন দিয়ে আছে, বৃদ্ধা থেকে বয়স্ক, মা মাসিমা কাকিমা সবাই মিলে। আর হ্যাঁ এই দেখো আমার একজন পরে লাইন এসে গেছে, তার মধ্যে দেখি মোয়া যাচ্ছে। এই মোয়ালা দাঁড়াও দাঁড়াও, এই আমি মোয়া নেবো, দাঁড়াও না দাঁড়াও না। এই তো কাকু দাঁড়িয়ে পড়েছে, কাকু মোয়া খাবো। আরে ঠান্ডার সময় একটু মোয়া খেতে ভালো লাগে। তো দেখো এই জয়নগরের মোয়া নিয়ে কাকু চলে এসেছে। তবে হ্যাঁ এটা কিন্তু জয়নগরের মোয়া ছিল না, এটা অন্য কোথার মোয়া ছিল। তো যাই হোক কাকু জয়নগরের মোয়া বলে আমাদের চালিয়ে দিচ্ছে, আর আমরা হ্যাঁ নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, মোয়া খেতে তো ইচ্ছে হয়েছে না। আর এদিকে দেখো আমি অঙ্কনকে ব্যাগের মধ্যে মোয়াটা রাখতে বলেছি, আর তার মধ্যে ও বের করে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক খাবার যখন খেতে হবে তো খাওয়া শুরু হয়ে যাক। আর এই দেখো আমার লাইনে এসে গেছে, তার মধ্যে আমি একটু সাথেতে ব্যাগটা তুললাম। আর হ্যাঁ আমি এবার তুলবো রেশন। এত ভিড় ঠেলে এত কিছু পেরিয়ে সর্বশেষ রেশনের লাইন আবার এসে গেছে। তো এই দেখো কতটা খুশি। আর হ্যাঁ রেশন তুলতে গিয়ে আমার সাথে যেটা ঘটলো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তবে হ্যাঁ তোমরাই বলো অন ক্যামেরায় এটা কি করা ঠিক হলো না? এইগুলো কাকা ভালো লাগে, ফোনটা দাও, মাথা গরম করে একদম, ফোনটা দাও। তো গাইস সত্যি কিন্তু আমার মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল, কিন্তু কি করব কিছুই বললাম না। অনেক লোকজন হ্যাঁ বললে আমি অনেক কিছু বলতে পারতাম, বাট চেপে গেলাম ব্যাপারটা। তো যাই হোক, আরে আমি যা করে খাচ্ছি তাই আমাকে করে খেতে দে না। দেখে মাথাটা গরম হয়ে গেছিল। আর হ্যাঁ চালটা আমি তুলবো সেটাই লোক পাচ্ছিলাম না, তো ভাবলাম আমি একাই তুলে নিই। এই দেখো একাই তুলছি, ওরে বাবা এই বেচারা পড়ে যাবে তো, ঠিকভাবে ধরবি তো। এই দাদু ছুটে এসে আমার গাড়িটা ধরছিল। হ্যাঁ আমি মনে করেছিলাম আমার গাড়িটা পড়ে যাচ্ছিল, সেই জন্য দাদু ধরে দিচ্ছিল। আর এই দেখো ফাইনালি আমি বস্তাটা এর মধ্যে দিয়ে নিলাম। আর হ্যাঁ সোজা গুটি গুটি পায়ে আমার গাড়িটা সোজা চলে যাবে ঘরে।
তো গাইস এখন ঘরের দিকে যেতে থাকি। আর হ্যাঁ, অঙ্কনকে নিয়ে যাব না। এই অঙ্কন, আমি কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছি। কি যাবি নাকি? যেহেতু যাস তাড়াতাড়ি ছুটে চলে আয়। কেন যাবি? আমি কিন্তু সত্যিই চলে যাব। এই যে পেছনটা ভালো করে দেখে নেই কোনো বড় বড় গাড়ি আসছে কিনা। না আসছে না, আমি এবার চলে যাই। অঙ্কন পেছন পেছন আয় না বাবা। তো গাইস এই দেখো ফাইনালি অঙ্কন গাড়ির পেছনে চলে এসছে। হ্যাঁ, ওটাই দেখানোর জন্য ধরেছি। হ্যাঁ, এক হাত দিয়ে গাড়ি চালানো ঠিক না, সেই জন্য আর চালাবো না। তো চলো এবার আমি সোজা চলে আসলাম বাড়ির দিকে। আর এই দেখো বাড়িতে প্রায় পৌঁছেও গেছি। তো চলো বাড়িতে পৌঁছে গেছি, এখন এগুলো তোলা হবে। আমরা এখানে এসে দেখি আমার বম্মা এখানে তেলাপিয়া মাছ কাটছে। আর এই মাছটা বাড়ির গাছে কলা দিয়ে রান্না হবে, সেজন্য এই দেখো মম্মম কলাও নিয়ে এসছে। তো গাইস এই দেখো এই কলা আর এই মাছ দিয়ে রান্না করে ফেলেছি বড়ি দিয়ে, তেলাপিয়া আলু ঝোল। তো দেখো বড়িটা, হ্যাঁ আমি দেখাইনি রান্নার রেসিপিটা, তোমরা সবাই জানো সেই জন্য দেখাইনি। তো এখন বড়িটা খাচ্ছি। আর হ্যাঁ, বড়িটা তো আমার কাছে অমৃত লাগে পুরো। তো যাই হোক, তো গাইস ফাইনালি খেতে বসে গেছি। হ্যাঁ, দানা আলা কলা দিয়ে তেলাপিয়ে। আর হ্যাঁ, বড়ি ছিল কিন্তু সঙ্গে। তো যাই হোক, অঙ্কনের হাতে ব্যথা, সেই জন্য অঙ্কনের ভাত মাখিয়ে ওকে গালে তুলে খাওয়াতে হবে। খেতে হবে। খাবে না মানে এত বাঁদর, তা বলার মতো না। আয় বাবা, আয় শোনা বাবা, ওরকম করতে নেই। তো গাইস এখন আমি ওর জন্য ভাত মাখাচ্ছি, এখন ওর গালে তুলে দেবো। এই দেখো। তো গাইস আজ আমাদের মেনুতে আছে লাউ নিরামিষ, আর হ্যাঁ শাক ভাজা, আর আছে বড়ি দিয়ে কলা দিয়ে মাছ ঝাল। তো চলো এখন আমি অঙ্কনকে এগুলো খাওয়াবো। তো গাইস অঙ্কনের জন্য এখন তুললাম মাছ, থালা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সব এক গলা করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে দেবো না। লাউ দেবে না, গ্যাস হবে। লাউ খেলে গ্যাস হয়? তো বম্মা তো বলছে। কে বলছে? বম্মা। তা ঠিক আছে, লাউ লাউ খেলে যদি গ্যাস হয় তা আমি আর যে ওর সাথে মাছ দিচ্ছে কেন? খাও খাও। বসো বসো, ভালোভাবে বসো, ভালোভাবে বসো, ভালোভাবে বসো। এখন আমি লাউ দিয়ে দিয়েছি। ওদিকে জুতো, এদিকে সরায় না। হ্যাঁ কর। একটা গেলে খা, যদি ভালো না লাগে খেতে হবে না বলছি তো। ভালো হয়েছে? তো গাইস অঙ্কন যেহেতু আজ তুলেই খাচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আমার যে বিকালে ভিডিও শুট আছে। আর হ্যাঁ, প্রত্যেকদিন একটার পম্পা চ্যানেলে ভিডিও না দিতে পারলে আমার আবার দিমাগটা গরম হয়ে যায়। তো সেই জন্য আবার তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো এই দেখো গাইস, আমার সুন্দরবনের ভিউটা দেখো একবার, কি সুন্দর। তো চলো এই দেখো সুন্দরবনের খালটাও তোমাদের দেখিয়ে দিলাম, মানে আমার ঘরের পাশে যে খালটা আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিও শুট করছিলাম। হ্যাঁ, এমনি গায়ে জ্বর, আর হ্যাঁ জ্বরের একটা কন্টেন্ট ছিল, তো সেই জন্য এই যে ওষুধ হাতে লেগে পড়েছি। আর হ্যাঁ, গরিব পট একটা নিয়ে রেখেছি। তো যাই হোক, এই ওষুধটা এখন খাচ্ছি, কিছু করার নেই, যেহেতু গায়ে জ্বর খেতেই হবে। খেয়ে নিলাম। জ্বর গায়ে ভিডিও বন্ধ যাচ্ছে না। হ্যাঁ, কাল বন্ধ ছিল শর্ট চ্যানেলে, বাট আজ থেকে আবার কন্টিনিউ করেছি, একটু সুস্থের দিকে যাচ্ছি সেই জন্য। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওয়।